গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 12টা 5 মতো, বা 12টা বোধহয় হয়েছে, আমাদের হয়তো 12টা 5 দেখাচ্ছে। যাই হোক, 5 মিনিট ফাস্ট রয়েছে। তো কালকে আমি দেখো তোমাদেরকে দেখাই এই ঠাকুরপত্র সমস্ত কিছু। এটা তো পেতলের মা। সেদিন যে তোমাদেরকে যে নারায়ণটা দেখালাম না, এই দেখো নারায়ণটাকে কালকে তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি। এটা অ্যাকচুয়ালি পেতলের। আমার মেয়েও জানতো না, আমিও জানতো না। অর্ডার তো করেছিলাম দেখে, বাট মেয়ে জানতো না, আর আমিও তো নাই যেটা পেতলের হবে। প্রচণ্ড ভারী। এই যে লক্ষ্মী ঠাকুর নারায়ণ দেবের পা টিপে দিচ্ছে। এই হলো তারা মা, এই হলো লক্ষ্মী গণেশ। কালকে এই সিংহাসনটা প্রচণ্ড ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। মানে এই যে জায়গাগুলো দেখছো, এইগুলোকে প্রচণ্ড পরিমাণে আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে সন্ধেবাতি দেওয়ার পরে রাতের দিক করে আমরা সমস্ত ঠাকুর প্রতি বৃহস্পতিবারের আগের দিন নামিয়ে সাবান দিয়ে ঠাকুরগুলোকে পুরো ধুই, বা যেটা তেঁতুল দিয়ে ধোয়ার সেগুলো তেঁতুল দিয়ে ধুয়ে তোমার দেখো মা লক্ষ্মীটা চকচক করে সবসময়ের জন্য। তো ভালো করে ধুয়ে এগুলো সিংহাসনের এইগুলো সমস্ত কিছু এই সব, হ্যাঁ। তারপরে ছোট ছোট 2-1খানা আরশোলা পোকা দেখতে পেয়েছিলাম, ছোট ছোট 2-1টা। আর আমি একদম এসব সহ্য করতে পারি না। এইগুলো সমস্ত সব কিছু সব তেঁতুল দিয়ে বাসনপত্র মেজে রেখেছি। আর এই যে ভেতরের জায়গাগুলো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইগুলো প্রচণ্ড পরিমাণে, এই যে এটা একটা শোকেস টাইপের করা। এই যে টানলে পরে ওর ভেতরে সব জঞ্জাল ছিল, ওর ভেতরটা সব ফেলে পরিষ্কার করে এইগুলো সব মেজে, এই যে ফুল এনে রেখেছি। 150 টাকা খালি ফুলে গেছে বৃহস্পতিবারের, কারণ এখনও মিষ্টি আনানি ঠাকুরের। আর এর ভিতরে অনেক জঞ্জাল ছিল, এর ভেতরটা সব ঠাকুরের। এই যে এর ভেতরটা, এই যে ডয়ারটা, এর ভিতরে সব ফেলে পরিষ্কার করে হিট মেরে পরিষ্কার করে কালকে অনেক সময় গেছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা গেছে এই ঠাকুর করতে। কারণ আজকে বৃহস্পতিবার আর পুজো থাকে বৃহস্পতিবারে, প্রত্যেকের বাড়িতেই থাকে, বাঙালি বাড়িতে। তো আর পুজো দিতেও অনেকটা টাইম লাগে। এই ওপরটায় আমার সেই বাবুঘাট থেকে আনা গঙ্গার জল রাখা 1 জার। তো এই হলো সব পরিষ্কার হয়ে গেছে। আর দাঁড়াও জুতোটা পরে নি। আজকে রান্না হবে, দেখাই কি। আজকে যেহেতু গুরুবার বৃহস্পতিবার আর আমার পুজোও থাকে, আর রান্নাটা চেষ্টা করি যে বৃহস্পতিবারের রান্নাটা কী করে শর্ট ফর্মে করা যায়, অথচ ভালো টেস্টি। তো ভাজা করতে নিশ্চয়ই বেশিক্ষণ টাইম লাগে না। এই হলো বরবটি আলু কুমড়ো ভাজা হবে হলো ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল হবে। আর এইটা না সেই লেভেলের টেস্ট হয়। হাতে যখন গন্ধ ইলিশ মাছের লেগে যাবে, তার মানে ভাববে যে সেই ইলিশ মাছ। যখন গন্ধ হাতে লাগবে খুব ভালো হবে। তো সেই ইলিশ মাছ ছোট হতে পারে, এগুলো 400-500 ওজনের হয়। বড় আমাদের এখানে উঠছে না, সেই মানে বড় সেই ফ্রেশ অত টাকা দিয়ে পাবো না, যখন এনে লাভ নেই না, ওই পচা ধচা। কিন্তু এই ইলিশ মাছটা যেহেতু দেখো এখনও কত সুন্দর, আর গন্ধ এখনই এই ছোটো ইলিশ মাছ মমা করছে গন্ধতে। আমি আগে ছোটো ইলিশ মাছ কিনতামই না, কিন্তু 1-2বার খেয়ে ব্যাস টেস্ট লেগে গেছে। তো এই ইলিশ মাছ করবো সর্ষে বাটা দিয়ে। বৃহস্পতিবারে তোমরাও চেষ্টা করো আশালা মাছ রান্না করার, খুব ভালো সংসারের জন্য। কেননা মা লক্ষ্মী সদবা মানুষ তো, হ্যাঁ। আর ইলিশ মাছ দিয়ে ওনাকে পুজোও দেওয়া হয়। তো এই ইলিশ মাছটা সবটা করবো কি জানি না, কারণ দেখি। আর এটা করব সর্ষে পোস্ত, তোমাদের দেখাচ্ছি। ভাজা হবে, ডাল হবে, ইলিশ মাছ হবে। ওর মধ্যে আমাকে আজকাল রোজ ডিম রান্না করতে হচ্ছে। কাল আমার মেয়ে মাছ খায়নি, কাতলা মাছ 2 পিস রয়ে গেছে। তা আমার ছেলের হয়ে যাবে কাতলা মাছটা, বা ওর বাবা ও একটা খেয়ে নেবে। অত বড় বড় কাতলা মাছ। এই যে তোমরা যদি ইলিশ মাছ কখনো করো, সে বড় আর ছোট, একটু চালমগজ, 2 পিস কাজু আমার শেষ হয়ে গেছে, আনতে হবে মাসের শেষ। সর্ষে আর এই যে পোস্ত, এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই যে চাল মগজ আর কাজু না, যদি সর্ষে বাটাতে একটুখানি করেও দাও না, তাহলে কি হয় জানো তো, যে চিমনিটা চলছে বলে না ভাঁ করে একটা আওয়াজ হচ্ছে। তোমার একটুখানি দিলে ক্রিমি একটা টেস্ট আসে। আর সর্ষেটা সবসময় পেটের জন্য ভালো না, সর্ষেটা আমি সবসময় অল্প দেওয়ার চেষ্টা করি, একটুখানি দিই, হ্যাঁ। আর এই দেখো ডিম করে রেখেছি, 4টে ডিম সেদ্ধ, 5টা ডিম সেদ্ধ করে রেখেছি। এটা ছিঁড়ে ভালো করে, ছোটোবেলায় মা করতো, বা খেয়েছি দিদুর হাতে, মায়েদের হাতে, যে সর্ষে বাটা পোস্ত বাটাতে ডিম। তো সর্ষে বাটা দিয়ে অনেকেই যেন পাতুরি হয় ডিমের। তো সেই জন্য ভাবছি ইলিশ মাছ যদি কেউ কাটার জন্য খেতে অপছন্দ করে, আমার বরের দাঁত তোলার পর থেকে ও একদম করতে গেলে ইলিশ মাছ রেগে যায়, সে বড়ই হোক আর ছোটোই হোক।
তাই জন্য কাতলা মাছ আছে দুটো, ওর আর আমার ছেলের হয়ে যাবে। ডিমটা আমি করে রাখছি, যে যেরকম কালকে আমার মেয়ে, আমি ঝোলে ডিম দিয়েছিলাম বলে ও দুবেলাই ডিম ছিল বলে ভাত খেয়েছে, ও মাছ ধরেইনি, ওই জন্য মাছ বেঁচে গেছে। দেখলে তো 6 পিস মাত্র মাছ করেছি, তারপরেও বেঁচে গেছে। সেই জন্য আমি রোজ এখন জিজ্ঞেস করিনি কে মাছ খাবে কে খাবে না, ওই জন্য 5টা ডিমও সর্ষে পোস্তর মধ্যে পাতুরির মতন দিয়ে দেবো। তাতে যে মাছ খেলো, মেয়ে আমার খাবে, ইলিশ মাছ মেয়ে আমার খাবে, ছোটো হোক আর বড়ো হোক, ও পছন্দ করে প্রচণ্ড, আমারই মতন। তাহলে চলো রান্না করা যাক, শুরু। ঠিক আছে, কড়া বসিয়ে দিচ্ছি দুদিকে। এই যে এখানে রান্না হচ্ছে বরবটি আলু, সবে ছাড়লাম, নুন হলুদ দিয়েছি, সদ্য এবার ঢেকে দেবো। আর এই হলো আমার ডিম আর ইলিশ মাছ, এই যে 5 পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছি, আর 5টা ডিম আছে। একসাথে হয়ে যাবে, টিফিন গাড়িতেও পাতুরি করতে পারতাম, বাট আলাদা আলাদা করবো, একই স্টেপ, একই মশলা, একই জিনিস, একই পদ্ধতি, ওই জন্য একসাথে দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের ফ্লেভারটাও ডিমে চলে যাবে, বেশ ভালোই লাগবে। তো এটাও ঢাকা চাপা দিয়ে দেবো। এই হলো আজকে রান্না। আর দেখো আমার তাড়াতাড়ি হয়ে গেলো, এখন কটা বাজে, 12টা 15-20 বাজে, মোটামুটি হয়েই গেল। আর খালি ডাল করলে হয়ে যাবে। এই ঘরে বিছানা কাঁথা গোছানো হয়ে গেছে। যে এদিকে জানলাটা একটু খুলে দিয়েছে আজকে, রোজ রোজ খুলি না, দিয়ে কাজ হলে। ওই ঘরেও গোছানো হয়ে গেছে, ওই যে ওই ঘর। ছেলে এখানে একটু উঠেছে ঘুম থেকে, কার্টুন দেখছে। আজকে ওর কেন জানি না এত বেলা করে ঘুম থেকে উঠলো, শরীরটা কি ভালো না নাকি ভগবান জানে। কি করছিলে মা, কি হয়েছে বলো আমাকে? তুমি তো আমার গোপাল, তুমি তো আমার মা, তুমি আমার বাচ্চা, তুমি আমার সোনা, তুমি আমার ঠাকুর। একটা হাম্পা দিয়ে দাও। ছেলেটা ব্রেকফাস্টও করতে চাইছিল না আজকে, নজর হাওয়া বাতাস লাগলো না কি ভগবান জানে। দাও, আমি আর পারি না তোমাকে আর দিদিভাইকে নিয়ে। তুমি আর দিদিভাই মিলে আমাকে বড্ড টেনশান দাও ছোটোখাটো জিনিস নিয়ে। তোমাদেরকে নিয়েই আমি মরে যাব একদিন। কার্টুন দেখছে, কার্টুন দেখা হয়ে গেলে একটু হালকা ফুলকা, শরীরটা ভালো না যখন, ওয়ার্কআউট করে নিও হালকা ফুলকা। হ্যাঁ সোনা বাচ্চা তো তুমি, পড়াশোনা চালু হয়ে গেলে আর সময় পাবে না এসব করার, তবু বিকালের দিকে করাবো, ঠিক আছে? এই টিভি আর এই সোফা, এই হলো ওর খালি জায়গা। সবাইকে আর একবার গুড আফটারনুন এভরিওয়ান, আর হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে। সবাই এনজয় করো পুরো দিনটা। আর এই যে আমার মেয়ে বাসন মাজছে, এই দেখো। তোমরা ভাবো হয়তো কাজের লোক কেন রাখি না, কাজের লোক কেন নেই। আমরা কাজের লোক রাখি না, না, আমার কাজের লোক বহু পুরনো ছিল, যতবারই রেখেছি সব কটাই পুরনো ছিল। সেই পুরনো কাজের লোকের মধ্যে একজন 5 বছর 6 বছর 7 বছর এরকম করে আমার জীবনে কাজ করেছে। একজন সোনার দুল নেওয়ার পর, কানের দুল চুরি করার পর আমার বিশ্বাসটা ভেঙে গেছে, আর রাখি না। এই বাড়িতে আসার পরেও একজন আমার ছিল 4 বছরের কাজের লোক, 4 বছর না, ওই বাড়ির ভাড়া বাড়ি থেকে স্টার্ট 5 বছরের। তোর জন্য আর রাখি না গো, মন উঠে গেছে। যেদিন বিশ্বস্ত লোক পাবো সেদিন করব। ওই হাত পা টিপে ঘরের জিনিস চুরি করে ভালোবাসা দিয়ে বিশ্বাসটা যেই করি তখনই বাসটা খাই। এই হলো আমার ইলিশ মাছ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। এই হলো, ঢাকা চাপা দিয়ে দিই। হয়ে গেল ইলিশ মাছ, হয়ে গেছে ভাজা, আর এই এখন কড়া চাপিয়েছি, করবো ডাল। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে কড়া বসিয়ে দিয়েছি, ডাল সম্বর দিয়ে বসাবো একবারে।